আপনি বলছিলেন যে 25 বা 30 ভাগ আসলে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম বলছেন যে 6 ভাগ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তিনি জানেন। আমাদের সুলতানা রহমান আছেন সেখানে, তিনি আসলে কারো কাছ থেকে কথা বলে কোনো সংখ্যাই আসলে এখন পর্যন্ত জানতে পারেন। আপনি কি মনে করেন যে এই পরিসংখ্যানটি আগে জরুরি? জনাব জুনায়েদ কবির চৌধুরী, পরিসংখ্যানটা খুব একটা জরুরি এমন না, তবে এটা এর ইম্প্যাক্ট যেটা হবে সেটা কিন্তু ইম্প্যাক্টটা ইমিডিয়েটলি পাওয়া যাবে না। এর ক্ষতি যেটা হবে সেটা আপনি আজকে 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন না। ক্লাইমেট চেঞ্জের মতো যেরকম ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট পরের দিন দেখা যায় না, এক্স্যাক্টলি এইখানেও একই অবস্থা হবে। আপনার এই তেলের আস্তরণ যখন নিচে পড়বে, নিচে পানির নিচে যে বেন্থিক কমিউনিটি আছে যেটার থেকে ডিট্রেটাস জেনারেট করে মাছের খাবার তৈরি হয়, ডায়াটমসগুলো, সেই বেন্থিক কমিউনিটি বেশিরভাগই মরে যাবে। তো এই এফেক্ট ইমিডিয়েটলি আপনি দেখতে পারবেন না, হয়তো আপনাকে আরও মাস 2-4-5 অপেক্ষা করতে হবে। এবং এইরকম অয়েল স্পিল হইলে পরে এর এফেক্ট অন্যান্য লিটারেচার থেকে যা দেখা যায় প্রায় 20-25 বছর পর্যন্ত থাকে। ডক্টর শফিকুল ইসলাম যে এফেক্টের কথা জনাব জুনায়েদ কবির চৌধুরী বলছেন, সেই এফেক্টটি কি একটি বিস্তৃত এলাকায় হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনি কি মনে করছেন অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম? হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন যে এর ইফেক্টটা হবে লং টার্ম। মনে করেন গাছের সংস্পর্শে যদি আসে, ডলফিনের কথা যেমন বলছেন, ডলফিনের কিভাবে আক্রান্ত হতে পারে। ডলফিন যেহেতু পানির সারফেস থেকে এরা অক্সিজেন নেয়, এবং এই সময় এই জাতীয় অপরিশোধিত তেলে যে উদ্বায়ী কিছু বস্তু থাকে, এই উদ্বায়ী বস্তুটা কিন্তু তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিয়ে যাচ্ছে, গ্রহণ করছে, এবং গ্রহণ করার সাথে সাথে কিন্তু ডলফিন আক্রান্ত হচ্ছে না। এই ডলফিনগুলো আস্তে আস্তে তাদের শ্বাসতন্ত্রে এক ধরনের প্রদাহ হতে পারে, তাদের নিউমোনিয়া হতে পারে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, এবং একটা ইন দ্য লং রান এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের যে প্রজনন, সেই প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। ঠিক তেমনিভাবে অন্যান্য প্রাণী, আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা আমাদের যে হরিণ কিংবা আমাদের সুন্দরবনে প্রায় 260 প্রজাতির যে পাখি রয়েছে, এই পাখিগুলো কিন্তু এই ইকোসিস্টেমের একটা অংশ। সুতরাং একটা যখন আক্রান্ত হচ্ছে, অন্যটা কিন্তু আক্রান্ত হয়ে যাবে, এবং এর যে একটা ইফেক্ট এখনই আমরা দেখতে পাবো না, এবং যখনই এটা ইনজেস্ট হয়ে যাচ্ছে কোনো প্রাণী বা পাখি বা পশুর শরীরে, এটা ধীরে ধীরে একটা এর নেতিবাচক প্রভাব ফেলবে, এবং যার প্রভাব দেখতে আমাদের অনেক সময় লাগবে। ডক্টর শফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি সুলতানা রহমানের কাছে জানতে চাইবো যে আপনি সুন্দরবনেরকে ঘিরে যেসব মানুষ বসবাস করছেন তাদের কি অবস্থা দেখলেন, তাদের পরিস্থিতি কিরকম দেখলেন, সেটা একটু আমাদেরকে জানান সুলতানা রহমান। আসলে একেবারে গভীর জঙ্গলেও মানুষ নৌকা নিয়ে যাচ্ছে, যেখানে যতদূর পর্যন্ত এই তেল প্রবেশ করেছে মানুষ সেই পর্যন্ত তেল সংগ্রহ করতে যাচ্ছে। ছোট ছোট শিশুরা এই তেল সংগ্রহ করছে, এবং আপনি জানেন যে 1 ব্যারেল তেল তারা যদি জমা দিতে পারে তাহলে তারা 6000 টাকা পাচ্ছে। ফলে যে যেভাবে পাচ্ছে এই তেল সংগ্রহে আসলে নেমেছে, এবং মানুষের ভিতরে এক ধরনের আজকে থেকে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে, যে তারা বলছেন যে আসলে এই তেল গায়ে লাগার ফলে তারা এখন আপাতত কোনো সমস্যা বোধ করছে না, কারণ এটি তারা কেরোসিন এবং সার্ফ এক্সেল কিংবা সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন। কিন্তু এর ফলে পরবর্তীতে কোনো প্রভাব পড়বে কিনা এ ধরনের কিছু আশঙ্কার কথা তারা অন্যদের কাছ থেকে শুনেছেন, ফলে তারা একটুখানি নির্লিপ্ত হয়েছেন এই বিষয়ে। কিন্তু আপনি জানেন যে একটা প্রয়োজনেরও ব্যাপার আছে, আর্থিক একটা সংস্থানের ব্যাপার আছে, ফলে অনেকেই কিন্তু উৎসাহ নিয়ে এই কাজটি করছে। আর যেহেতু তাৎক্ষণিক তাদের কোনো প্রতিক্রিয়া তারা তাদের শরীরে দেখতে পাচ্ছে না, ফলে তাদের কিন্তু এই ক্ষেত্রে কোনো উৎসাহের ঘাটতিও তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং সুলতানা রহমান, আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম এবং জনাব জুনায়েদ কবির চৌধুরী। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।